হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা অনেক দিন থেকে জানতে চাইছো, নানান প্রশ্ন করেই যাচ্ছ, নানান প্রশ্নের উত্তর জানতে চাইছো, কিন্তু আমি সময়ের অভাবে তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারছি না। তো যাই হোক, আজকে একটু কাজ কম আছে, ফাঁকা আছে, তো ভাবলাম তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে আমি দিই। তো চলো, তোমরা ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমি সব প্রশ্নের উত্তর তোমাদের আজকে দেব। তো প্রথমেই বলি, তোমরা যেসব বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটা, আমার পাশে আমার বন্ধু হয়ে থেকে যাবে, ঠিক আছে? এই দিদি ভাইটার অনুরোধে একটু রাখবে, ঠিক আছে? তো তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে আমি দিচ্ছি। তোমরা ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে, ঠিক আছে? তো চলো, তোমাদের নানান প্রশ্ন উত্তর তো দেওয়া হয় না, তো আজকে আমি দিয়ে দিই। তোমরা সবসময় বলো যে তোমার বর তোমাকে একা ছেড়ে চলে গেছে কেন? তুমি এখানে সারাদিন কি করো? বাচ্চাটাকে নিয়ে কোথায় থাকো, কি করো? এই সব নানান প্রশ্ন তোমরা করে থাকো। তো যাই হোক, আজকে তোমাদের বলছি, হ্যাঁ, আমার বর আমাকে এভাবেই ছেড়ে গেছে। রোজ সকালে আমাকে এভাবে ছেড়ে যায়। কেন জানো তো? কারণ আমরা গরিব, আমাদেরকে খেটে খেতে হয়, সেই জন্য সবাইকে কাজ করতে হয়। তো আমি কর্মসূত্রে এখানে থাকি। হ্যাঁ, আমাকে রোজ সকালে উঠে এখানে ছেড়ে চলে যান। আর আমি একাই আমার বাচ্চাটাকে নিয়ে আমি এখানে কাজবাজ করি। তো সারাদিন এখানেই আমার কেটে যায়। তো কাজের সূত্রে আমি এখানে থাকি, ঠিক আছে? আমার বাজারের দোকান, হ্যাঁ, সেই দোকানে আমাকে থাকতে হয়, যেহেতু এটা লেডিস দোকান, বিউটি পার্লার অ্যান্ড টেলার্সের দোকান, সঙ্গে রেডিমেড কিছু শাড়ি কাপড়ের মাল আছে। তো সেটা সম্পূর্ণ আমাকে একা সামলাতে হয়। সেই জন্য উনি সকালবেলা, রোজ সকালে আমাকে পৌঁছে দিয়ে ছেড়ে দিয়ে চলে যান, ঠিক আছে? আবার সন্ধ্যাবেলা এসে আমাকে নিয়ে যান। তো বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাও তো ছোট, ও তো আমাকে ছেড়ে থাকতে পারে না, সেই জন্য ওকে নিয়ে এখানে আমাকে সারাদিন থাকতে হয়। তো তোমরা বুঝতে পারলে যে কেন আমাকে এখানে থাকতে হয় বাচ্চাটাকে নিয়ে। তো কী করবো বলো? গরিবের তো এভাবেই কষ্ট হলেও, হাজার কষ্ট হলেও কাজ করে খেতে হবে, তাই না? তোমরা যারা এরকম কাজ করো তারা তো ঠিক জানো যে হাজার কষ্ট হলেও সেই কষ্টটা নিজের পরিবারের জন্য মেনে নিতেই হয়, তাই না? কী করবো বলো? উপরওয়ালা যার জন্য যা ঠিক করেছেন তাই তো হবেই। তো সেই জন্য আমাকে এখানে রোজ সকালে উঠে চলে আসতে হয়। সারা দিনটা আমি আর বাচ্চা নিয়ে ফিরি না, ঠিক আছে? একা যেতে পারি না, অনেকটা দূর তো, ওই জন্য আমাকে এখানে একা থেকে যেতে হয়। তো দুপুরে এখানে আমি খাওয়া দাওয়া সব করে নিয়ে ওকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ, সকালবেলা কিছুক্ষণ খেলা করে, এই যে এখন ঘুমাচ্ছে আমার বেবি, দেখলে তো, ও এখন ঘুমাচ্ছে। এই তো একটু উঠে খেলাধুলো করবে, তারপর সন্ধ্যার দিকে বাড়ি চলে যাব। এভাবেই আমার কষ্টের জীবন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার কষ্টের জীবনটা, তোমাদের সব প্রশ্নের উত্তর দিলাম, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর দয়া করে আমার সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, ঠিক আছে? এই অভাগীকে একটু সাপোর্ট করবে, সাহায্য করবে, ঠিক আছে? তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক বুক ভরা ভালোবাসা, অভিনন্দন আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, সবার পরিবারকে নিয়ে খুশি থেকো, ভালো থেকো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, টাটা। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আবার পরের ভিডিও দেব।